বর্তমানে বিরতি অবস্থায় থাকলেও ইরানে ইসরায়েলের সামরিক অভিযান এখনও শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক চলার সময় এক ভিডিও বার্তায় এই সতর্কতা দেন নেতানিয়াহু। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি, আমাদের এখনও অনেক কিছু করার আছে। তবে এটা স্পষ্টভাবে বলা যেতে পারে যে এ পর্যন্ত যা যা অর্জন হয়েছে তা ঐতিহাসিক। ভিডিও বার্তায় ইরানের সামরিক অভিযান এবং দেশটির সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার কারণও ব্যাখ্যা করেন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা ইরানে সামরিক অভিযান শুরু করেছি কারণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। একবার যদি তারা এই অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করত, তাহলে প্রতিদিন শত শত পরমাণু অস্ত্র তারা তৈরি করত, আর সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ত। তিনি আরও বলেন, আয়াতুল্লাহ খামেনি চেয়েছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পরমাণু বোমা তৈরির প্রকল্পকে মাটির নিচে একদম গভীরে স্থানান্তর করতে, যেন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান এই দুই প্রকল্পের নাগাল না পায়। এই অবস্থায় আমরা চুপচাপ বসে থাকতে পারতাম না। নেতানিয়াহুর ভাষ্য, ইরানে অভিযান চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে অনেক সাফল্য অর্জন করেছে এবং সামনে আরও সাফল্য তাদের অর্জন করতে হবে। তিনি বলেন, ইরানে এখনও ইউরেনিয়াম আছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হয় তারা চুক্তিতে এসে আপোষে এই উপাদান অপসারণ করবে, নয়তো অন্য উপায়ে এসব অপসারণ করা হবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।